আমাদের অ্যানালাইসিসের পর সবগুলা চেক আমরা সম্পন্ন করলাম। এরপর এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এখন ডিজাইনে যাবো আর কি। ডিজাইনে যাওয়ার জন্য আমাদের ডিজাইনের জন্য স্টিফনেস মডিফায়ার আর প্রপার্টি মডিফায়ার আছে, সেটাকে আমরা এখন অ্যাসাইন করবো। অ্যাসাইন করে তারপর আমরা ডিজাইনে চলে যাবো। মানে এখন আমরা স্টিফনেস মডিফায়ার আর প্রপার্টি মডিফায়ারটা দিয়ে দিলে আমাদের সব কাজ শেষ, আমাদের মডেলটা ডিজাইনের জন্য উপযোগী। এখানে আমাদের কলামের জন্য কলাম পুরো স্ট্রাকচারটাকে ডিজাইন করার জন্য আমাদের বিভিন্ন স্ট্রাকচারাল মেম্বারগুলোর যে স্টিফনেস মডিফায়ার সেটা হলো যে এগুলা। এখানে হলো আমাদের কলামের জন্য হলো 0.70 আর বিমের জন্য হলো 0.35। আর এটা ফ্ল্যাট স্ল্যাবের জন্য আমাদের এখানে ফ্ল্যাট স্ল্যাব না, এটা আমাদের বাদ। এটা হলো ফ্ল্যাট স্ল্যাবের জন্য। ওকে, তাহলে আমরা কলামে স্টিফনেস মডিফায়ার 0.70 অ্যাসাইন করবো, বিমের মধ্যে আমরা 0.35 অ্যাসাইন করবো। ওকে, তো আমরা চলে যাবো হলো সিলেক্ট অবজেক্ট টাইপ কলাম, এখান থেকে সিলেক্ট ক্লোজ অ্যাসাইনে গিয়ে আমরা যাবো হলো ফ্রেমে গিয়ে প্রপার্টি মডিফায়ার, এখান থেকে আমরা দিব হলো 0.70 আর 0.70 দিয়ে আমরা অ্যাপ্লাই দিব এখানে। ওকে, এরপর আবার সিলেক্টে যাব, সিলেক্ট অবজেক্ট টাইপে গিয়ে বিম, সিলেক্ট ক্লোজ, অ্যাসাইন ফ্রেম প্রপার্টি মডিফায়ার, এখানে আমরা দিব বিমের ক্ষেত্রে আমরা দিব হলো আমাদের 0.35 মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 2 axis 0.35, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 3 axis 0.35। আর এখানে টর্শনাল কনস্ট্যান্ট যেটা আছে, টর্শনাল কনস্ট্যান্টটা আমরা মেইনলি আমরা চেঞ্জ করব পরে, এখন আমরা আপাতত চেঞ্জ করব না। টর্শনাল কনস্ট্যান্টের ব্যাপারে আমাদের ডিজাইন কোডে স্পেসিফিকভাবে বিএনবিসিতে বলা নাই, যার কারণে আমরা এটা আমাদের স্বাধীনতা মতো আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা হবে না। এটা আমরা মেম্বার পাস করানোর জন্য আমরা টর্শনাল কনস্ট্যান্টটা কমাবো। তো ওকে, আমরা এখানে করি, অ্যাপ্লাই দিয়ে দিই, অ্যাপ্লাই। ওকে, তাহলে আমাদের বিম এবং কলামে আমাদের প্রপার্টি মডিফায়ারটা অ্যাসাইন হয়ে গেল। আপনারা এখানে ক্লিক করে দেখতে পাবেন সেটা, যে কোনো একটা বিমে এবং কলামে সিলেক্ট করে রাইট ক্লিক করলে এখানে অ্যাসাইনমেন্টে আসলে, অ্যাসাইনমেন্ট থেকে এই যে অ্যাসাইনমেন্টে গেলে আমাদের এখানে প্রপার্টি মডিফায়ার I2 to I3 এই যে 0.35 এটা আপনারা দেখতে পাবেন। তো তাহলে আর এখানে যে এখন পিএম লেখা আছে, আপনারা যদি পিএম লেখাটা বাদ দিতে চান এখান থেকে, তাহলে এখানে ডিসপ্লে আনডিফর্ম শেপ এটা দিলে বা চলে যাবে। আমাদের এখানে শেয়ারওয়ালের প্রপার্টি মডিফায়ার আর স্টিফনেস মডিফায়ার দেওয়া বাকি আছে, তো সেটা আমরা দিয়ে দিই। তাহলে আমরা চলে যাবো এখানে সিলেক্ট অবজেক্ট টাইপ, প্রপার্টিতে যাবো আমরা, প্রপার্টি থেকে ওয়াল সেকশনে গিয়ে ওয়াল 10, সিলেক্ট ক্লোজ, এরপর চলে যাবো অ্যাসাইনে গিয়ে শেলে গিয়ে স্টিফনেস মডিফায়ার, এখানে এসে আমরা দিব 0.70 কপি করে এটাকে সব জায়গায় আমরা মেমব্রেন এবং বেন্ডিং এ এটা দিয়ে দিব, মেমব্রেন এবং বেন্ডিং এ। শেয়ারের দিব না। ওকে, তাহলে আমাদের এবার অ্যাপ্লাই দিব। এখানে অ্যাপ্লাই দেওয়ার পর আমাদের এই যে এখানে পিএম লেখা আসছে, মানে আমাদের প্রপার্টি মডিফায়ার অ্যাপ্লাই হয়ে গেছে। তো তার মাধ্যমে আমাদের সব মেম্বারে প্রপার্টি মডিফায়ার অ্যাপ্লাই হয়েছে, তার মানে আমাদের প্রপার্টি মডিফায়ার অ্যাপ্লাইটা শেষ হলো। ওকে।